আজকে আমরা লিডার সম্পর্কে জানবো, লিডারশিপ সম্পর্কে জানবো। আমরা লিডার বলতে কি বুঝি? লিডার বলতে বুঝি যে একটা নির্বাচনে সে দাঁড়িয়ে সে একটা পোস্ট দখল করলো এবং তার একটা ভালো স্ট্যাটাস আছে, সে জনগণের জন্য কাজ করলো অথবা করলো না, এটা হচ্ছে এটা লিডার। হ্যাঁ, আমাদের ক্ষমতা যারা থাকে তারাই হচ্ছে লিডার। এটা আমাদের লিডার সম্পর্কে ধারণা। কিন্তু আসলে কি লিডার মানে এরকম? আমাদের যে কনসেপ্ট আছে, আসলে কি লিডার এরকম? আজকের লেসনে আমাদের লিডার সম্পর্কে আমাদের যেই কনসেপ্টটা সেটা একটু অল্টার্ড হবে। সো আমরা ম্যানেজমেন্টে দেখেছিলাম ম্যানেজারের তার কিছু যোগ্যতা থাকা লাগবে। সে কোনোখানে ম্যানেজমেন্টে যখন ম্যানেজার হিসেবে কাজ করতে যাবে তখন তার কিছু না কিছু যোগ্যতা দরকার হয়। বাট লিডার হিসেবে তার জন্য কোনো সার্টিফিকেট তার দরকার হয় না, তার ওরকম সার্টিফিকেটের যোগ্যতা তার লাগে না। একজন লিডার হতে গেলে তার কিছু গুণাবলী দরকার, যেসব গুণাবলী থাকলে সে লিডার হতে পারবে। এই জন্য যে কোনো জায়গা থেকেই যে কোনো স্ট্যাটাসের মানুষই লিডার হতে পারে এবং লিডারের কোনো বয়স নেই যে সে এখন সে যেই বয়সেই হোক সেই বয়সেই সে লিডার হতে পারে। এবং লিডার তো সেই যে সবার আগে থাকে। আমরা যখন কোনো শোরুমে যাই, শোরুমে যাওয়ার পরে আমরা দুটো শব্দের সাথে পরিচিত হই, একটা হচ্ছে পুল এবং পুশ। পুল মিন্স টানা এবং পুশ মিন্স ধাক্কা দেওয়া। সে লিডার এবং ম্যানেজারের মধ্যে মানে একটা হচ্ছে পুল আর একটা হচ্ছে পুশ। তো ম্যানেজার যে কাজটা করে সে অনেকটা ডিরেক্ট করে, কমান্ড করে, বাট লিডার কিন্তু ডিরেক্ট কমান্ড না, সে পিপলদেরকে মোটিভেট করে, এনকারেজ করে, ইন্সপায়ার করে। দেখা গেছে একজন ম্যানেজার যেমন তার স্টাফদেরকে জাস্ট বলে যে গো ডু দিস ওয়ার্ক, অর্ডার করে, সে অর্ডার করেই তার কাজ শেষ। কিন্তু একজন লিডার সে কিন্তু তার অর্ডার করে কাজ নেই, সে তাদেরকে সাথে নিয়ে যায়। যেখানে সবাই হতাশা দেখে সেখানে সে সফলতা দেখে, সে আশার বাণী দেখে। সো একজন লিডার সব সময় সামনে থাকে। যেখানে অন্ধকার সেখানে প্রথম প্রদীপটা জ্বালায় কিন্তু একজন লিডারই। সো আমাদের সমাজে বর্তমানে অথবা পূর্বে আমরা এরকম অনেক লিডার দেখেছি যারা জনগণের জন্য কাজ করেছে, মানুষের জন্য কাজ করেছে এবং মানুষের জন্য নিজের লাইফটাকে উৎসর্গ করেছে। এরকম অনেক লিডার। আমরা যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা বলি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল তিনি একজন লিডার। সো এখন দেখে নিই একজন লিডারের কী কী কোয়ালিটি থাকা আবশ্যক। Qualities of a leader: honesty and integrity. The 34th President of the United States, D. Eisenhower, once said, "The supreme quality of leadership is unquestionably integrity. Without it, no real success is possible, no matter whether it is on a section gang, a football field, in an army, or in an office." Honesty and integrity are two important ingredients that make a good leader. How can you expect your followers to be honest when you lack these qualities yourself? অবশ্যই আপনি নিজে যদি অনেস্ট না থাকেন, আপনার ভিতরে যদি সততা না থাকে, তাহলে লোকে আপনাকে কিভাবে শ্রদ্ধা করবে বা আপনি কিভাবে চিন্তা করেন যে অন্যজন আপনাকে কিভাবে ফলো করবে আপনাকে? তো আপনি যদি সারা বছর দুর্নীতি করতে থাকেন এবং জনগণের পয়সা লুট করতে থাকেন এবং আপনার মধ্যে যদি কোনো সততা না থাকে, তাহলে মানুষ আপনাকে কেন ফলো করবে? মানুষ আপনাকে কীভাবে ভালোবাসবে? মানুষ আপনার কথায় কীভাবে এনকারেজড হবে? কীভাবে নিজেদের জীবনটা পাল্টে দিতে চাইবে? সো আপনার মধ্যে অবশ্যই অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটিটা থাকতে হবে। Confidence. To be an effective leader, you should to be confident enough to ensure that others follow your commands. If you are unsure about your own decisions and qualities, then your subordinates will never follow you. As a leader, you have to be oozing with confidence, show some swagger and assertiveness to gain the respect of your subordinates. This doesn't mean that you should be overconfident, but you should at least reflect the degree of confidence required to ensure that your followers trust you as a leader. So, confidence. আমি নিজেই যদি কথা বলতে গিয়ে
বা অন্যদেরকে ইন্সপায়ার করতে গিয়ে নিজেই হচ্ছে জড়তার মধ্যে থেকে যাই। আমি যদি সামনে বসে আমতা আমতা করি, নিজেই ভয়ে শেষ, আমার মধ্যে কোনো কনফিডেন্স নেই, আমার নিজের কাজের প্রতি আমার কনফিডেন্স নেই, তাহলে কিভাবে অন্যরা আমাকে বিশ্বাস করবে? আমার উপর কিভাবে তারা আশ্বস্ত হবে? কিভাবে আমার উপর তারা নির্ভর করবে যদি আমি একজন লিডার, আমি নিজেই যদি কনফিডেন্ট না হই? আচ্ছা, আমি একটা কথা বলছি যে এই কাজটা করলে আপনাদের ভালো হবে বা আমাদের এই কাজটা করা উচিত, বাট আমি ব্যাপারটা এমনভাবে বলছি যে আমি নিজেই কনফিউজড অ্যাবাউট দ্যাট, যে আমি জানি না যে এটা আসলে ঠিক হচ্ছে কি না বা এটা ঠিক হবে কি না আমি জানি না। এরকম যদি আমার লিডারশিপ, যদি আমার স্টাইল যদি এরকম হয় যে আমার নিজেরই কোনো কনফিডেন্স নাই, আমি এখানে আরেকজনকে জীবনের গল্প শোনাচ্ছি বা জীবন চেঞ্জ করার কথা বলছি, তাহলে তো হবে না। আমাকে অবশ্যই কনফিডেন্ট হতে হবে আমার নিজের কাজের প্রতি, এবং আমার নিজে সবার আমার এক্সপ্রেশনটা, আমার প্রেজেন্টেশনটা অবশ্যই কনফিডেন্ট হতে হবে। Inspire others. Yes, you can. Probably the most difficult job for a leader is to persuade others to follow. It can only be possible if you inspire your followers by setting a good example. When the going gets tough, they look up to you and see how you react to the situation. If you handle it well, they will follow you. Stay calm under pressure and keep the motivation level up. As John Quincy Adams puts it, if your actions inspire others to dream more, learn more, do more, and become more, you are a leader. এক বিজ্ঞাপন দেখেছিলাম, ছোট বাচ্চাদের ক্রিকেট মেবি, তো কোচ মানে তারা হেরে গেল, মানে একটা খেলায় বাচ্চারা হেরে গেল, তখন তাদের কোচ গিভ আপ করেছে, কোচ আর কোচিং করবে না। তখন সেই বাচ্চাটা কী করলো, ওখান থেকে একটা বাচ্চা, সে পুরো মাঠ ভিজিয়ে দিল। তখন তার কোচ জিজ্ঞেস করছে, তুমি পুরো মাঠ ভিজাচ্ছ কেন? তো কালকে থেকে তো আর খেলবো না আমি তো হেরে গেছি, তাই না? তো কোচ বলল, এখন হেরেছি, পরে তো জিততে পারি। তখন বলল, হ্যাঁ এখন হেরেছি, পরে জিততে পারি, তাহলে আপনি কেন আপনার কাজ ছেড়ে দিচ্ছেন, আপনি কেন কোচিং ছেড়ে দিচ্ছেন? এখন যেটা বললাম এটা একটা এক্সাম্পল। সো আমাদের লিডার যে, সে অলওয়েজ তার সাবঅর্ডিনেটদেরকে ইন্সপায়ার করবে, সেটা কোনো এক্সাম্পল দিয়েই হোক আর অন্য কোনো কিছু দিয়েই হোক, বা এক্সাম্পলটা হতে পারে কোনো বিশেষ কোনো ব্যক্তির বা এবং কোনো ঘটনার এক্সাম্পল হতে পারে। এখন ইন্সপায়ারেশনটা অনেক বেশি দরকার আমাদের লাইফে, যে একটা ইন্সপায়ারেশন যে একটা মানুষকে কতটা উপরে উঠে দিতে পারে। আবার আপনি দেখা গেছে একজনকে সারাদিন বললেন যে তোমাকে দ্বারা কিচ্ছু হবে না, তোমার দ্বারা কিছুই হবে না, দেখা যাবে তার দ্বারা যা কিছুই হতো সব কিছুই শেষ। সো এখন যুদ্ধে যাওয়ার আগে আপনার লিডার যদি আপনাকে বলে আমাদের এই যুদ্ধে জয় নিশ্চিত ইনশাল্লাহ, দেখবেন প্রত্যেকের সাবঅর্ডিনেট যেখানে জয়ের আশঙ্কা ছিল না, কিন্তু সেই ইন্সপায়ারেশনে তারা জয় হয়ে ফিরে আসছে। সো একজন লিডারই পারে একটা রণক্ষেত্রের মধ্যে ইন্সপায়ারেশনের একটা জোয়ার বইয়ে দিতে, এবং যে যুদ্ধে জয়ী হওয়ার কোনো ছিল না, আশঙ্কাই ছিল না, সেই যুদ্ধে তারা জয়ী হয়ে আসে। Commitment and passion. Your teams look up to you, and if you want them to give them their all, you will have to be passionate about it too. When your teammates see you getting your hands dirty, they will also give their best shot better. If they feel that you are not fully committed or lacks passion, then it would be an uphill task for the leader to motivate your followers to achieve the goal. As a leader, আপনার যদি আপনার কাজের প্রতি কোনো প্যাশনই না থাকে, তাহলে কি হবে? আপনার সাবঅর্ডিনেটরা কিন্তু ওভাবে কাজ করবে না। যখন দেখবে যে তার লিডারই হচ্ছে কাজে মগ্ন না, কাজের প্রতি কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নেই, তখন তারাও কাজ করতে চাইবে না। আপনি ভাবছেন যে এটা তো আমার অর্গানাইজেশনের কাজ, এখানে লাভ তো আমার অর্গানাইজেশনে আসবে, তো আমি কেন কাজটা করব? আমার তো দরকার নেই এত জায়গা, আমি কোনো মতো ওদেরকে অর্ডার দিয়ে চলে গেলাম না। তাহলে কি হবে? আপনি যেরকম লুজ করে মানে কাজটা করছেন, তারাও ঠিক ওভাবে কাজ করবে। কিন্তু যখন দেখবে তাদের লিডার হচ্ছে তাদের সাথে একসাথে কাজ করছে, তাদের সাথে মাঠে নেমে পড়েছে, তাদের হাত নোংরা করছে, তখন তারাও ইন্সপায়ার হবে, তারাও তাকে দেখে শিখবে যে না, আমার লিডার আমাদের জন্য কাজ করছে, সে এত প্যাশনেট অ্যাবাউট হিজ ওয়ার্ক, সো কেন আমরা মানে সিনসিয়ারলি আমাদের কাজ করব না?
decision-making capabilities. Apart from having a futuristic vision, a leader should have the ability to take the right decision at the right time. Decisions taken by leaders have a profound impact on masses. A leader should think long and hard before taking a decision, but once the decision is taken, stand by it. হ্যাঁ, লিডারের অবশ্যই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকতে হবে। সে রাইট টাইমে রাইট ডিসিশনটা নেওয়ার ক্ষমতা তার থাকতে হবে, কারণ সবাই তার দিকে চেয়ে আছে সে কী করবে না করবে। এখন সে যদি একটা ইমার্জেন্সি একটা সিচুয়েশন, সে কোন ধরনের কোনো, যেখানে দেশ তার দিকে তাকিয়ে আছে, জনতা তার দিকে তাকিয়ে আছে, তার ফলোয়ার্স তার দিকে তাকিয়ে আছে, সে কোনো ডিসিশন নিতে পারলো না, তাদেরকে কোনো সলিউশন দিতে পারলো না, কোনো কথা বলতে পারলো না, কোনো অর্ডার করতে পারলো না, তাহলে কি হবে? তাহলে সেই লিডারের প্রতি কারো ভরসা থাকবে না। তখন তারা বিশৃঙ্খলতা সৃষ্টি করবে, তারা বুঝবে না তারা কোন পথে যাবে, কী কাজ করবে। Accountability. When it comes to accountability, you need to follow the approach highlighted by Arnold Glaser when he said a good leader takes little more than his share of the blame and little less than his share of the credit. Make sure that every one of your subordinates is accountable for what they are doing. Holding them accountable for their actions will create a sense of responsibility among your subordinates, and they will go about the business more seriously. Yeah, right. সে ব্লেমটা পুরোটাই নিজের কাঁধে তুলে নেয় এবং যে ক্রেডিট রয়েছে সেটা একটু কমই নেয়। এটা একটা লিডারের বৈশিষ্ট্য হওয়া উচিত, কিন্তু এটা উল্টোটাই হয়। যাদেরকে আমরা লিডার মানি তারা দেখা যায় ব্লেম যা আছে সব তার ফলোয়ার, তার নিজের ব্লেম থাকলেও সেটা তার সাবঅর্ডিনেটদের ঘাড়ে চাপিয়ে দেয়, যা তোরাই নেই। আর যখন কোনো ভালো কিছু হয় তখন সব কিছু আমার, যে মেয়ে পরীক্ষায় ভালো করলো মেয়ে আমার, আর যখন মেয়ে পরীক্ষায় খারাপ করেছে মেয়ে তোমার। ব্যাপারটা এরকম। দেখা গেছে একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হলো, তো যারা রেস্কিউ করেছে কখনো দেখা যায় বেশিরভাগ সময় তাদেরকে কখনো পর্দায় দেখা যায় না, দেখা যায় কাদের, এই সব বড় বড় হেডদের। হ্যাঁ, তারা কাজটা করেছে, তারা রেস্কিউ করেছে, এবং যারা রিয়েল রেস্কিউয়ার তাদের কিন্তু চেহারা আমরা দেখি না। ব্যাপারটা এরকমই। কিন্তু একজন লিডার সে অলওয়েজ যে কাজটা করবে, সে তার ফলোয়ারদের যেই কোনো ফল্ট হলে সেটা নিজের কাঁধেই তুলে নেবে এবং যা ভালো কিছু হবে সব কিছু সবার মধ্যে বন্টন করে দিবে এবং নিজে তার সামান্য অংশীদার নেবে। এটাই হচ্ছে একজন লিডার, পারফেক্ট লিডারের বৈশিষ্ট্য। Delegation and empowerment. You cannot do everything, right? It is important for a leader to focus on key responsibilities while leaving the rest to others. If you continue to micromanage your subordinates, it will develop a lack of trust, and more importantly, you will not be able to focus on important matters as you should be. Delegate tasks to your subordinates and see how they perform. Provide them with all the resource and support they need to achieve the objective and give them a chance to bear the responsibility. আপনি আপনার ফলোয়ারদেরকে কাজ ভাগ করে দিয়ে আপনি মানে একদম নাক ডেকে ঘুমালেন, তাহলে কিন্তু হবে না। আপনি যদি তাদের কাজের সময় তাদের সাথে নাই থাকলেন, তাহলে কিসের লিডার আপনি? হ্যাঁ, একজন লিডারকে অবশ্যই তার ফলোয়ারদের কাজে কোনো ভুল হচ্ছে কি না বা তাদের কাজে করতে কোনো সমস্যা হচ্ছে কি না সেটা দেখতে হবে, এবং কোথায় কোন কাজটা করলে ঠিক হবে আপনি আপনার লার্নিং থেকে তাদেরকে শেখাবেন যে না এই কাজটা এইভাবেই করা উচিত, ওভাবে না।